আমি এখন ধানমন্ডিতে রয়েছি আর রাজধানী সহ যে ৬টি জেলায় যেই সেনা সদস্য মোতায়েনের কথা রয়েছে। আমরা দেখেছি যে রাজধানীতে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল যখন এই নির্দেশনা জারি করা হয় এরপর থেকে আমরা দেখেছি রাজধানীর যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এছাড়া গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। একই সাথে গাজীপুরে প্রায় ৩০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া বিভিন্ন জেলায়, যেমন ৬টি জেলা বলা হচ্ছে রাজধানীর ঢাকা ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, এই ৬ জায়গায় মূলত কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের পরিবেশ যাতে তৈরি না হয় সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইন এইড টু পাওয়ার, সিভিল পাওয়ার মোতাবেক তাদেরকে মোতায়েন করা হয়েছে। একই সাথে ধানমন্ডিতে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে। আর সেই সাথে আমরা সকালে দেখেছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি মিছিল করেছে এবং তারা এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তারা একটি মিছিল করেছে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। আর এছাড়া জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে মিছিল স্লোগান দিতেও কিন্তু দেখা গেছে। তবে উত্তরায় একটি জটিকা মিছিল হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের একটি জটিকা মিছিল হয়েছে। তবে সেখান থেকে কোনো ধরনের গ্রেফতার এখন পর্যন্ত আমরা শুনিনি। তবে রাজধানীর যে প্রবেশপথগুলো রয়েছে সেই প্রবেশপথগুলোতে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর গতকাল থেকে কিন্তু এই বিষয়টি আমরা দেখছি। আর ধানমন্ডিতে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি এবং পুলিশের যে ঊর্ধ্বতন যে কর্মকর্তারা এবং অন্যান্য বাহিনীর যে সদস্য তাদের কিন্তু উপস্থিতি ধানমন্ডিকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি। এই ছিল রাজধানী থেকে আমার কাছে সবশেষ। আরিফ, আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামেও আমরা দেখতে পাচ্ছি সতর্ক অবস্থান আছে প্রশাসন। তো গতকাল রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো জটিকা মিছিলের খবর কিন্তু আমরা পাইনি। না আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিন্তু কোনো জায়গায় অবস্থান দেখা যাচ্ছে না। তবে সরকার দলীয় নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের অবস্থান আমরা দেখছি। প্রশাসনের পাশাপাশি কিন্তু তারাও কিন্তু কঠোর অবস্থানে আছেন। তারা বলছেন যে প্রশাসন যেভাবে সতর্ক অবস্থান রয়েছে তেমনিভাবে যেখানে নাশকতা হবে সেখানে কিন্তু নাশকতা প্রতিহত করতে কিন্তু তাদের যে প্রস্তুতি, তাদের যে অবস্থান সেই অবস্থানটা কিন্তু জানান দিচ্ছে। আমার পাশে আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আছেন আবুল হাশেম বক্কর। আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের যে অবস্থান, মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় অবস্থান কেন হচ্ছে আমরা এবং আপনারা ইতিমধ্যে বিভিন্ন সূত্রে আপনারা জানতে পেরেছেন যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনগুলো আজকে পরিকল্পিতভাবে দেশে একটা নাশকতা করার তারা প্রচেষ্টা চালাবে এবং ইতিমধ্যে তারা করার চেষ্টা করেছে, ব্যর্থ চেষ্টা করেছে। যারা 16-17 বছর মানুষের উপরে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করে এই দেশকে বাংলাদেশকে একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেছে। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম, জুলাই 16-17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টের চূড়ান্ত আন্দোলনে এই পতিত স্বৈরাচাররা পালিয়েছে। এখন আবার তারা মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে। এই লুটেরারা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করছে, দেশে একটি গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করছে। সে কারণে মূলত আজকে আমরা এখানে প্রশাসন আছে, প্রশাসনের পাশাপাশি আমরা শান্তিপূর্ণ অবস্থান। আমরা এখানে রাস্তার মাঝখানেও যাই নাই যাতে চলাচলে কোনো বিঘ্নিত ঘটে, সেটা যাতে না হয়। সে কারণে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থানে আছি এবং বিভিন্ন পয়েন্টে শহরের শান্তিপূর্ণ অবস্থানে আমরা থাকবো ইনশাআল্লাহ পুলিশের পাশাপাশি। ধন্যবাদ। আমরা একটু সড়কগুলো দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় তাদের যে প্রশাসনের যে অবস্থানটা আমরা লক্ষ্য করছি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। যেমনটা জানিয়েছেন যে সেনাবাহিনীর পাশাপাশি এখানে যে
র্যাব আছে, এই পুলিশ আছে, এমনকি অন্যান্য যে বাহিনীগুলো আছে, তো তাদেরও কিন্তু কঠোর অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা বলছেন গতকাল রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে, সড়কের বিভিন্ন জায়গায় সকাল থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিটি গেট সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাবো, আমার সহকর্মী অপেক্ষা করছেন গাজীপুরে, সেখানে আছেন জাহাঙ্গীর। আমরা জাহাঙ্গীরের কাছে যাচ্ছি। ধন্যবাদ জয়। আপনি আসলে যেমনটি বলছিলেন, কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিল বা নাশকতা ঠেকাতে কিন্তু সরকার কিন্তু সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন করছে। এর পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু মাঠে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে কাজ করে যাচ্ছে। সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি, সকাল থেকে বিজিবি, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু মাঠে রয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু মাঠে রয়েছে এবং তারা কিন্তু কাজ করছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গত পরশু এবং গতকাল কিন্তু যুবলীগ এবং ছাত্রলীগ কিন্তু গাজীপুরে মিছিল করায় কিন্তু উত্তপ্তের সৃষ্টি হয়। এরপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু তৎপর হয়। তারা তৎপর হয়ে 30 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে কিন্তু আদালতে সোপর্দ করা হয়েছে। এবং বর্তমান আইনশৃঙ্খলা যে পরিস্থিতি যদি আমি একটু জানাই, যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু গাজীপুরে স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু স্বস্তিতে রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। মেঘলা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।